পরিবেশের ভারসাম্য রক্ষা, জমিসহ প্রাকৃতিক সম্পদ ধ্বংস রোধের দাবিতে চট্টগ্রামের রাউজানে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ঢালার মুখের কাজীপাড়ার সর্বস্তরের জনসাধারণ এই সমাবেশে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, ইটভাটার কারণে অস্তিত্ব হারিয়েছে পরিবেশ, নষ্ট হয়েছে গুরুত্বপূর্ণ সড়কও। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা। এ সময় আরও বক্তব্য রাখেন মোহাম্মদ সোলেমান বাদশাহ, মোহাম্মদ আবুল কালাম, মোহাম্মদ জাফর আহমেদ, মোহাম্মদ রাসেল মিয়া রকি, মোহাম্মদ আব্দুল জলিল সহ অন্যরা। ঢোলের জাদুকর খ্যাত ২১ পদকপ্রাপ্ত উপমহাদেশের বিখ্যাত ঢোলবাদক, কিংবদন্তি লোকশিল্পী বিনয়বাসী জলদাসের ২৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সকালে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদণ্ডী ছন্দারিয়া গ্রামে শিল্পীর বাস্তুভিটায় ভাস্কর্য চত্বরে লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাসী শিল্পী গোষ্ঠীর উদ্যোগে দিবসটি পালন করা হয়। সংগঠনের সভাপতি অনুপম বড়ুয়া পারুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমতুল্লাহ। বক্তব্য রাখেন শিল্পীপুত্র, আন্তর্জাতিক ঢোলবাদক শিল্পী শ্রী বাবুল জলদাস, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক, শিক্ষক ও সংগঠক সত্যপ্রিয় শীল সহ অন্যরা। চট্টগ্রামের কর্ণফুলীতে ২টি বসতঘর আগুনে পুড়ে গেছে। উপজেলার সমীরপুর শাহ আমিপুর মাজারপাড়া এলাকায় ৬ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ২টি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন কামরুন নাহার ও রুস্তম আলী। আগুনে ব্যাংকের কাগজপত্র ও জায়গা জমির দলিল পুড়ে যায়। প্রায় ১ থেকে ১.৫ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে এলাকাবাসী। পরিবার তো অনেক ক্ষতি হয়েছে, কোনো জিনিস বের করতে পারে না। বিশেষ করে এগোরে শুধু একটা বাইক বের করতে পারছে, সব শেষ। টাকা পয়সা মানে একদম সব শেষ। আগুন লাগার কারণে আমি বাচ্চা নিয়ে কোনোমতে প্রাণ বাঁচাইছি। এখন এটার জন্য আমি আপনাদের কাছে সবার কাছে বিনীত অনুরোধ, এটার জন্য সঠিক বিচার পাই। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পুরানগড় শাহ শরফুদ্দিন উচ্চ বিদ্যালয়ের ঈদ পুনর্মিলনী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পুরানগড় ইউনিয়নে অবস্থিত বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এই ঈদ পুনর্মিলনী ও অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি লায়ন কামরুল হাসান তালুকদারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার দে, অভিভাবক সদস্য আনিসুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি অপু কুমার বড়ুয়া, সাবেক অভিভাবক প্রতিনিধি জসিম উদ্দিন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কামাল আহমদ সহ অভিভাবকবৃন্দ। রাতের বাংলায় আরও একটা বিরতি নিচ্ছি, কিছুক্ষণ পরে ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। সবই হবে বাসায় বসে। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই সেভিংস করতে পারছি ডিজিটালি।